নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম 2024-এর আমার সমস্ত ছেলেমেয়েরা যারা তোমরা দশম শ্রেণীতে পড়ছো তাদের আজকের ক্লাসে স্বাগত জানাই। আমি বেথুন কলেজিয়েট স্কুলের বাংলা ভাষা এবং সাহিত্য বিভাগের সহ শিক্ষিকা সংহিতা চক্রবর্তী। আজ আমরা পড়ব আমাদের টেক্সট বই অর্থাৎ বাংলা পাঠ্য বইয়ের পঞ্চম পাঠ মাইকেল মধুসূদন দত্তের অভিষেক, যা আমরা প্রথম পর্ব আগে পড়েছি। এখন তার দ্বিতীয় পর্বটি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা বই খুলি। এবারে দেখো 81 পৃষ্ঠা তোমাদের পাঠ্য বই সাহিত্য সঞ্চয়নের 81 পৃষ্ঠা, যেখানে আমরা ইতিপূর্বে দেখেছি যে ইন্দ্রজিৎ বিদায় চাইছেন তার স্ত্রীর কাছে। বিদায় এবে দেহ বিধুমুখী এখানে আমরা শেষ করেছিলাম। ঠিক তারপরেই কিভাবে তিনি যাত্রা করছেন লঙ্কার উদ্দেশ্যে সেই জায়গাটা আমরা দেখতে পাবো। আর কি কি পড়বো, কি কি ক্রমে পড়বো সেটা একটু দেখে নিই। আমরা এই ক্রমে পড়বো। প্রথমে পড়বো রথারোহী ইন্দ্রজিতের যাত্রা, তারপরে রাবণের যুদ্ধসজ্জা, তারপর ইন্দ্রজিতের অনুমতি প্রার্থনা, চতুর্থে পড়ব রাবণের অনুমোদন ও বিশেষ নির্দেশ এবং পঞ্চম পর্বে অভিষেক। এইভাবে কাব্যটি যেভাবে এগিয়েছে আমরা সেইভাবে পরপর আলোচনা করব। আর সবশেষে এই পর্বে রাবণ এবং ইন্দ্রজিতের চরিত্র বিশ্লেষণ আর তাদের তুলনামূলক যুদ্ধসজ্জা সেটিও আলোচনা করব। আর চরিত্র সৃজনে নবজাগরণের যে প্রভাব এনেছিলেন মাইকেল মধুসূদন দত্ত সেইটিও আমরা কিন্তু আলোচনা করে নেব। একই সঙ্গে সমস্ত পাঠ্যাংশ শেষে আমরা আলোচনা করব প্রশ্নোত্তর পর্ব, অর্থাৎ এই পাঠ্যাংশের যাবতীয় ব্যাকরণমূলক যেসব প্রশ্নগুলো সেগুলো আমরা আলোচনা করব। আর গত পাঠে যেমন বলেছিলাম যে 4 ধরনের প্রশ্ন হয় তোমাদের মাধ্যমিকে, সেই 4 ধরনের প্রশ্নগুলো কি কি সেই ধরনের প্রশ্নগুলো নিয়েও আমরা আলোচনা করব। তাহলে চলো আমরা আজকের পাঠের প্রথম অংশে যাই। 81 পৃষ্ঠায় তোমাদের বইয়ে আমরা ইন্দ্রজিতের যে রথারোহী ইন্দ্রজিতের যাত্রা সেইখান থেকে শুরু করি। সকলে বই খোলো। উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর, হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। আমরা এর আগের পাঠে দেখেছি ইন্দ্রজিতের রথের সজ্জা কেমন, ইন্দ্রজিৎ নিজে কেমন ভাবে সেজেছেন, কেমন ভাবে তিনি যুদ্ধযাত্রা করছেন, তার যে উপমা সেই সমস্তই আমরা পেয়েছি। কিন্তু রথ এইবারে কিভাবে যাত্রা করলো সেটাও কিন্তু আমরা আমাদের দেখাচ্ছেন কবি মাইকেল মধুসূদন দত্ত। বলছেন উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর। ভূমি স্পর্শ করেছিল রথ, এবার সে বায়ু পথে যাত্রা করলো। কেমন তার যাত্রা? হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। আবারও সেই তৎসম শব্দ, আমরা একটু মানেগুলো পরপর জেনে নিই। হৈম পাখা অর্থাৎ সোনার পাখা। কি সুন্দর একটা ছবি এঁকেছেন দেখো, যে রথ তো বিশাল একটা রথ, তাকে দেখতে মনে হচ্ছে মৈনাক পর্বতের মতো। মৈনাক আমাদের পুরাণে বর্ণিত এক পর্বত, এবং পুরাণে কথিত আছে যে আমাদের সমস্ত পর্বতের নাকি আগে পাখা ছিল, কিন্তু তাদের এই পাখায় তারা বিচরণ করে বেড়াতো জলে স্থলে সর্বত্র। তাই দেবরাজ ইন্দ্র ভীষণ রেগে গিয়ে তাদের পাখা কর্তন করে দেন, কেটে দেন, ডানা ছেটে দেন। একমাত্র মৈনাক সে কিন্তু সাগরের নিচে লুকিয়ে থেকে তার পাখা দুটি বাঁচিয়েছিল। তো সেই মৈনাক পর্বত সে যেন পাখা উড়ে চলছে, এমনটা দেখে মনে হচ্ছে যখন ইন্দ্রজিতের রথ আকাশ পথে বায়ু পথে চলেছে। অম্বর শব্দের অর্থ আমরা আগেই জেনেছি, অম্বর মানে আকাশ। সেই অম্বরকে, সেই আকাশকে উজ্জ্বল করে ইন্দ্রজিতের রথ রওনা হয়েছে। কোথায়? প্রথমে যাবে সে পিতার অনুমতি নিতে লঙ্কায়। আমরা দেখি এবার ইন্দ্রজিৎ কি করছেন সেই রথে চড়ে। সিঞ্জিনী আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র, পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে। কেমন? তিনি ধনুকের
টঙ্কার দিলেন। সিঞ্জিনী মানে ধনুকের ছিলা, যা সাধারণত পশুর নাড়ি ভুড়ি বা চামড়া দিয়ে তৈরি হতো, এবং সেটাকে তিনি একবার ধরে নিয়ে ছেড়ে নিলেন। এই যে আমি বলছি, তাতে তোমরা হয়তো সবটা বুঝতে পারছো না, বুঝতে পারতাম না আমিও, যদি না একটি ধনুক চোখের সামনে দেখতে পেতাম। তো আমাদের ক্লাসরুমে তো একটি ধনুক নিয়ে আসা সম্ভব নয়। একটা ছোট্ট খেলনা ধনুক, তোমরা ছোটবেলায় অনেকেই খেলেছো, দেখেছো, কেমন যুদ্ধ যুদ্ধ খেলেছো। এই দেখো, এই একটা খেলনা ধনুক, কেমন। এই যে ধনুক, এই ধনুকের এই অংশটা নির্মিত হতো পশুর হাড়ে অথবা কোনো কাঠ দিয়ে, শক্ত হতো। আর এই হলো ছিলা, একে বলে সিঞ্জিনী। এই সিঞ্জিনীর সঙ্গে এইভাবে বাণ সংযোগ করা হতো, স্বর, এইটাকে বলে স্বর সংযোগ। এইভাবে টেনে নিয়ে ছেড়ে দেওয়া হতো লক্ষ্য সন্ধান করে। যেই স্থির একটা লক্ষ্য, যারা তীরন্দাজি করেন, এটা এখন একটা বিরাট সুন্দর খেলা, তোমরা জানো আমাদের দেশ এতে কিন্তু তীরন্দাজিতে পুরস্কৃত হয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে। তো এইভাবে আমি এখন ধনুকটা ছেড়ে দিচ্ছি না। যখন ধনুক নেই তখন যুদ্ধের যে দামামা, রণদামামা, যুদ্ধ বাজনা, সেই বাজনা বাজাচ্ছেন কি করে ইন্দ্রজিৎ? ভীষণ রাগে ক্রুদ্ধ হয়ে, যে তার দেশ স্বদেশকে বেষ্টন করে আছে রাম এবং বানর সেনা, তাই ভীষণ রাগে তিনি যুদ্ধ ঘোষণা করছেন, এইরকম ভাবে ছেড়ে দিচ্ছেন। এখানে কোনো আওয়াজ আমরা তেমনটা পাচ্ছি না, কারণ এটা একটা সামান্য সুতো, কিন্তু এটাই যখন একটা কঠিন জিনিসে আঘাত করবে তখন সেটার সাংঘাতিক একটা স্থিতিস্থাপক একটা অংশ, সেটাকে বলা হয় ধনুকের ছিলা বা সিঞ্জিনী। সিঞ্জিনী আকর্ষণ করলেন, সিঞ্জিনী আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র। বীরেন্দ্রকে শ্রেষ্ঠ বীর, বীরেন্দ্র অর্থ শ্রেষ্ঠ বীর, তিনি ইন্দ্রজিৎ। তিনি এই যে আওয়াজটা করলেন, সে আওয়াজটা কেমন? পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে। অর্থ কি? পক্ষীন্দ্র মানে গরুর পাখি, বিশাল তার ডানা, আমরা পুরাণে রামায়ণে পেয়েছি সেই গরুর পাখির কথা। বিশাল তার ডানা, সেই বিশাল ডানা সে যখন উড়িয়ে মেঘের মাঝে গর্জন করে, নাদে মানে গর্জন করে, তখন মেঘের মধ্যে তার সেই স্বর, সেই উচ্চ রব যেমন গমগমিয়ে ওঠে, সেই রকম করে গমগম করে উঠলো এই আওয়াজ। কেমন বলছেন? বলছেন কবি ভৈরবে, নাদে মেঘ মাঝে ভৈরবে। ভৈরবে অর্থ হলো ভীষণ রবে, ভয়ঙ্কর রবে। এবং সেই আওয়াজে কি হলো? ইন্দ্রজিতের এই আচরণে কি হলো? কাঁপিল লঙ্কা, কাঁপিলা জলধি, জলস্থল কম্পিত হলো, লঙ্কার ভূমিস্থল তো কম্পিত হলোই, এমনকি সমুদ্র, সাগর, সেও কম্পিত হলো, জলস্থল কম্পিত হলো। এই যে অংশটা আমরা পড়লাম, এর একটু শব্দার্থ এবং টিকা আমরা দেখে নিই, চলো তোমরাও দেখে নাও, এবং পারলে সেগুলি তোমরা তোমাদের খাতায় লিখে রাখো, বা আমি বলবো সব থেকে ভালো হয় যদি পেন্সিল কাছে রাখো, পেন্সিল দিয়ে ঠিক যে যে অংশটা আমি বলছি সেখানে তোমরা একটুখানি তীর চিহ্ন, একটু অ্যারো চিহ্ন দিয়ে ওই শব্দের অর্থ যদি তোমরা বইয়েতেই লিখে নাও, এই বইটাই তোমার সব। তাহলে আমরা দেখো দেখতে পাচ্ছি যে শব্দার্থ এবং টিকা। অম্বর মানে আকাশ, পরবর্তী অর্থগুলো আমরা পরের দিকে দেখবো। এখন আমরা মৈনাক শৈল সম্পর্কে জেনে নিই। সিঞ্জিনী মানে বলেছি ধনুকের ছিলা, আর মৈনাক শৈল উড়ন্ত পর্বত মৈনাক। পৌরাণিক প্রসঙ্গটি কি দেখে নাও। কৈলাসের দক্ষিণে অবস্থিত মৈনাক পর্বত হিমালয় ও মেনকার পুত্র। পুরাণ অনুসারে পূর্বকালে পর্বতদের পাখা থাকতো, পাখির মতো তারা চারিদিকে আকাশপথে ভ্রমণ করতে পারতেন। ইন্দ্র একবার রুষ্ট হয়ে সব পর্বতের পক্ষচ্ছেদ করেছিলেন, কিন্তু মৈনাক পবন দেবের সাহায্যে সমুদ্রের নিচে লুকিয়ে রক্ষা পান। আর পক্ষীন্দ্র শ্রেষ্ঠ পাখি, বড় পাখি, সেই গরুর, তার অর্থ এখানে গরুর, পক্ষীন্দ্র যেমন করে মেঘের মাঝে লুকিয়ে আওয়াজ করে, তার সেই ভীষণ রবে ইন্দ্রজিতের সিঞ্জিনীর টঙ্কার, অর্থাৎ ধনুকের ছিলা, ধনুকের টঙ্কার শোনা গেল। এবারে আমরা দেখি পরবর্তীতে কি আমরা দেখছি। এ তো গেল ইন্দ্রজিৎ, তিনি যাচ্ছেন বাবার কাছে, কিন্তু রাবণ তো সে কথা জানেন না, তিনি সসৈন্যে সাজছেন, প্রতিশোধ স্পৃহায় তার পুত্র বীরবাহুকে হত্যা করেছেন রাম, তাই তিনি প্রতিশোধ স্পৃহায়, তার রণসজ্জা কেমন একটু দেখে নি আমরা।
কি বলছেন কবি? সাজিছে রাবণ রাজা, বীর মদে মাতি, বাজিছে রণবাজনা, গরজিছে গজ, রেশে অশ্ব, হুঙ্কারেছে পদাতিক রথী, উড়িছে কৌশিক ধ্বজ, উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা। ঠিক আছে, কেমন তাহলে এই রণসজ্জা, রাবণের রণসজ্জা? সাজিছে রাবণ রাজা, বীর মদে মাতি, অর্থাৎ অত্যন্ত বীরত্বের গর্বে তিনি মদমত্ত হয়ে তার রণসজ্জা, তিনি সজ্জিত হচ্ছেন রণসাজে। তার রণবাজনা, রণবাদ্য বাজছে, আর গরজিছে গজ। তোমরা হয়তো অনেকেই জানো যে আগেকার দিনে অর্থাৎ পুরাণে আমরা দেখেছি, এবং আমাদের মহাকাব্য, দুটি মহাকাব্য রামায়ণ মহাভারত, সেখানেও দেখেছি যে 4 রকমের সৈন্য বিন্যাস ছিল। কি কি? এক হচ্ছে যারা হাতিতে চড়ে যেতেন, গজারোহী, এই যে দেখো গরজিছে গজ, সেই হাতিরা গর্জন করছে। রেশে অশ্ব, তোমরা ছোটবেলায় ক্লাস 6-এ এক কথায় প্রকাশ পড়েছো নিশ্চয়ই, সেখানে ছিল যে অশ্বের ডাককে বলা হয় এক কথায় রেশা। তাহলে অশ্ব, সেও চিৎকার করছে। কি কি সৈন্য? 2 রকম সৈন্যের বিন্যাস আমরা জানলাম। এক হচ্ছে গজারোহী, 2 অশ্বারোহী, 3 আমরা জানি রথারোহী, রাবণ এবং তার পুত্র, যিনি সৈন্যদের পরিচালনা করবেন সেই সেনাধিপতি বা যারা উঁচু দরের সেনা নায়ক, তারা থাকতেন রথে চড়ে, তাহলে রথী বলা হতো তাদের। আর অনেক বেশি সংখ্যায় থাকতো পদাতিক সৈন্যদল, যারা পায়ে হেঁটে যুদ্ধ করতে যেত। এখানে সেই 4 রকমের সৈন্যসজ্জার কথা বলা হয়েছে। কি কি? হুঙ্কার ইচ্ছে পদাতিক রথী, তারা হুঙ্কার দিচ্ছেন, আর গরজিছে গজ, রেশে অশ্ব। এইবারে উড়িছে কৌশিক ধ্বজ, কৌশিক মানে সিল্ক, রেশম, রেশমি পতাকা। আমরা দেখেছিলাম ইন্দ্রজিতের যে পতাকা তার একরকম ইন্দ্রচাপ অর্থাৎ ইন্দ্রধনু রঙের, এখানে আমরা দেখছি রাবণের পতাকা হচ্ছে রেশমি পতাকা। উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা। আমরা আবারও একটুখানি ওই শব্দার্থ অংশে যাব, শব্দার্থ টিকা অংশে। সেখানে দেখো বলা আছে যে কৌশিক ধ্বজ রেশমি পতাকা, আর কাঞ্চন কঞ্চুক বিভা সুবর্ণ বর্মের আভা। এটা একটু আলাদা করে তোমাদের বলে দিই, তোমরা জানো কাঞ্চন মানে সোনা, আর বিভা মানেও জানো দীপ্তি বা আভা। তাহলে কাঞ্চনের বিভা কিসে? কঞ্চুকে, কঞ্চুক মানে বর্ম। তোমরা জানো যে তীর ধনুক দিয়ে যুদ্ধ করা হতো, ইত্যাদি দিয়ে যুদ্ধ করা হতো, তো বর্ম দ্বারা বক্ষ দেশ আচ্ছাদন করতেন সেনাবাহিনী সকলে, সৈন্যেরা। সেই এত অশ্ব, গজ, রথী এবং পদাতিক, এই 4 ভাগে বিন্যস্ত সেনা দলের প্রত্যেকের যে সোনালী রঙের বর্ম, তা সমস্ত আকাশকে উজ্জ্বল করে তুলেছে। তাহলে কাঞ্চন কঞ্চুক বিভা উঠিছে আকাশে, একদম সমস্ত আকাশ যেন তাদের সেই সুবর্ণ বর্মের আভায় দীপ্ত হয়ে উঠেছে। এটুকু আমরা পড়লাম। এইবারে দেখো, হেনকালে তথা দ্রুত গতি উতরিলা মেঘনাদ রথী। উতরিলা শব্দটাও একটু নিম্নরেখা বা আন্ডারলাইন করে রাখো। উত্তরিলা নয় কিন্তু, উত্তরিলা মানে উত্তর দিলেন, আর উতরিলা মানে সেখানে উত্তীর্ণ হলেন অর্থাৎ পৌঁছলেন। হেনকালে তথা দ্রুত গতি উতরিলা মেঘনাদ রথী, সেখানে মেঘনাদ রথে চড়ে এলেন। নাদিলা কৌরবর দল হেরি বীর বরে মহাগর্বে। কৌরবর দল রাক্ষস সেনা দল, তারা গর্জন করে উঠলেন। নাদিলা মানে গর্জন করে উঠলেন। কেন? হেরি বীর বরে, কোন বীর? তাদের প্রাণ প্রিয় যুবরাজ ইন্দ্রজিৎকে দেখতে পেয়ে তারা মহাগর্বে। এরকম কিন্তু আমরাও করে থাকি, তাই না? আমরা যখন কোনো খেলা দেখতে যাই, খেলার মাঠে বা সিনেমা দেখি, তখন আমাদের যিনি প্রিয় হিরো নায়ক, তিনি যখন প্রবেশ করেন, তখন আমরা দেখেছি যে আমরাও কিন্তু ভীষণ উচ্ছ্বসিত হয়ে চিৎকার করি। ঠিক এরকম তাহলে আমরা দেখতে পাচ্ছি ইন্দ্রজিৎ কিন্তু খুব জনপ্রিয়। শুধু যে তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী একজন তা নয়, তার আত্মবিশ্বাসের মূলে ছিল, কারণটি ছিল তিনি জানেন যে তার কতটা দায়বদ্ধতা, তিনি তার স্বদেশের দায় নিতে প্রস্তুত। তাই
কি করলেন তিনি? আবার আমরা বইয়ে যাই। নমিপুত্র পিতার চরণে কর জোড়ে কহিলা, হে রক্ষ কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ রাঘব। অর্থাৎ তখনও যেন তার বিশ্বাস হচ্ছে না। আবার সেই সৌজন্য, শিষ্টাচার। রাবণ তার পিতাই শুধু নন, তিনি লঙ্কেশ, লঙ্কাধিপতি। রাজার চরণে, পিতার চরণে প্রণাম জানাচ্ছেন সর্বসমক্ষে। এই তার সৌজন্যের প্রকাশ। তিনি বলছেন, হে রক্ষকুলপতি, হে রাজা, আমি শুনলাম যে মরে নাকি পুনর্বার নাকি পুনর্জীবিত নাকি হয়েছেন রাঘব। এ কি করে সম্ভব? তার বিশ্বাস হচ্ছে না এখনো। তিনি তাই বলছেন, এ মায়া পিত বুঝিতে না পারি। তিনি অত্যন্ত সংশয়ী। এ মায়া, এ ছলনা, এ ভ্রম আমি বুঝতে পারছি না। কিন্তু বুঝতে না পারলে তো চলবে না। তিনি দেখছেন সসৈন্যে তার রাজা, তার পিতা সাজছেন। ঘটনা তো সত্যি। তার ধাত্রীমা সে কথাই তাকে বলেছেন, ধাত্রীমা ছদ্মবেশে যিনি এসেছেন, এবং তা তিনি স্বচক্ষে দেখছেনও। তাই তিনি কি বলছেন, কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আজি। সমূলে নির্মূল করবেন, অর্থাৎ সম্পূর্ণরূপে ধ্বংস করবেন। পামর কথার অর্থ হলো পাপিষ্ঠ, নীচ। এই নিচাশয়, এই পাপিষ্ঠ কে? সে রাঘব, রাম, তাদের বৈরী, তাদের শত্রু। সেই পাপিষ্ঠকে আমি সমূলে নির্মূল করব। এরপর তিনি দুটি অঙ্গীকার করছেন। আমি বলবো আমার ছেলে মেয়েদের, তোমরা এখানেও আন্ডারলাইন অর্থাৎ নিম্নরেখা দিয়ে রাখো। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। কি ভাবে তিনি নির্মূল করবেন? দুটি অঙ্গীকার করছেন। বলছেন, ঘোর সরানলে করে ভস্ম বায়ু অস্ত্রে উড়াইব তারে। ঘোর সরানল, এই যে বলেছিলাম না, এই যে স্বর অর্থাৎ তীর, এই রকম যে তীর, সেই তীর এরকম খেলনা তীর তো নিশ্চয়ই নয়। তার যে তীর, যে স্বর ছিল, বিভিন্ন রকম স্বর ছিল। এখানে বলছেন সরানল, স্বরের আগুন, অর্থাৎ অগ্নিবর্ষী তীর। তাই তিনি প্রয়োগ করবেন, প্রযুক্ত করবেন, এবং তাতে কি করবেন? ভস্ম করে দেবেন, পুড়িয়ে দেবেন রাঘবকে। আর তারপরে শুধু সেখানেই থেমে যাবেন না, কি করবেন? ঘোর সরানলে করে ভস্ম বায়ু অস্ত্রে উড়াইব তারে। ভস্ম করে দেব, তারপরে বায়ু অস্ত্র দিয়ে তাকে উড়িয়ে দেব, সেই ছাইটুকুও উড়িয়ে দেব। নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে, অথবা রাজপদে অর্থাৎ তোমার পায়ে না হলে জ্যান্ত বেঁধে নিয়ে এসে ফেলে দেব। এতখানি আত্মবিশ্বাসী তিনি শত্রু বিনাশে। একবার বলছেন, হয় আমি তাদের উড়িয়ে পুড়িয়ে ছাই করে দেব, একদম উড়িয়ে দেব বায়ু অস্ত্রে, অথবা তোমার পায়ে বেঁধে এনে ফেলবো। এ কথা শুনে রাবণ কি করছেন চলো দেখি। আলিঙ্গি কুমারে, অর্থাৎ আলিঙ্গন করলেন কুমারকে, রাজপুত্রকে তিনি জড়িয়ে ধরলেন। আলিঙ্গি কুমারে চুম্বি শিরচুম্বন করছেন, অর্থাৎ তিনি মস্তক আঘ্রাণ করছেন, তার স্নেহের প্রকাশ। কি বলছেন? আলিঙ্গি কুমারে চুম্বি শির মৃদু স্বরে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি। মৃদু স্বর, কেননা তিনি প্রতিহিংসা পরায়ণ ঠিকই, তবু তার সন্তান বিয়োগ হয়েছে সদ্য। তিনি তো পিতা। আমরা রাবণকে এমনই কঠিনে কোমলে পাচ্ছি। বজ্রমানিক দিয়ে গাঁথা আষাঢ় তোমার মালা, আমরা রবীন্দ্রসঙ্গীতে পাই সেই বজ্রমানিক। একদিকে তিনি কঠিন কঠোর যুদ্ধবাজ সেরা নেতা, দেশের রাজা, আরেকদিকে তিনি পিতা, তিনি ভ্রাতা। সেখানে তার চরিত্রের কোমলতা আমরা দেখতে পাই। বলছেন, রাক্ষস কুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষস কুল ভরসা। মৃদু স্বরে বলছেন, তাকে বিশ্বাস করেন। তিনি জানেন রাক্ষস কুলের ভরসা ইন্দ্রজিৎ, তিনি সম্পদ। এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার। এখানে আমরা বুঝতে পারছি আগেও পাঠিয়েছেন, তাই না? সুতরাং আর দ্বিতীয়বার কাল সমরে, অর্থাৎ এই মৃত্যুপণকারী যে যুদ্ধ, সেখানে তুমি আর যেও না, তোমাকে আমি পাঠাতে পারছি না। কেন এই যুদ্ধে তাকে পাঠাতে বলছেন রাক্ষস কুল ভরসা, অথচ দ্বিচারিতা করছেন কেন রাবণ? আমাদের মনে হয় দুরকম আচরণ করছেন কেন? তিনি যখন বিশ্বাসী করেন যে ইন্দ্রজিৎ রাক্ষস কুল ভরসা, তাহলে তাকে কেন মানা করছেন, কেন নিষেধ করছেন,
কেন অনীহা? কেন অনীহা? দেখো, একটা কথা খুব সহজেই তোমরাও বুঝতে পারো যে স্নেহ সততই অনিষ্ট আশঙ্কা করে। হ্যাঁ, তাই তিনি তো একজন স্নেহপ্রবণ পিতা, সেদিক থেকে হয়তো তার এই অনীহা। কিন্তু শুধু তাই নয়, আমাদের মাইকেল মধুসূদন ব্যাখ্যা করে এখানে বুঝিয়ে দিয়েছেন কেন তিনি তার এই অনীহা রাবণের। বলছেন, হায় বিধি বাম মম প্রতি। বিধি অর্থাৎ ভাগ্য, আমার প্রতি ভাগ্য বিরূপ। বাম মানে বিরূপ। কেন বিরূপ? কেন তিনি ভাগ্য বিড়ম্বিত? বলছেন, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে? এ তো অবিশ্বাস্য, এ তো হয় না। শিলা, সে তো ভারী পাথর, সে কি করে জলে ভাসবে? বিজ্ঞান তা বলে না, স্বাভাবিক জ্ঞান আমাদের তা বলে না। কোনো পাথর জলের ওপরে ফেললে, নদীতে বা সমুদ্রে ফেলে, সে টুক করে যতখানি ভারী তত তাড়াতাড়ি সে ডুবে যায়, এ আমরা সকলে জানি। কিন্তু সেই প্রথম আমরা জানি রামায়ণে সমুদ্রে বাঁধন দিয়েছিলেন রাম বানর সেনাকে দিয়ে, তাতে আশ্চর্য হয়েছেন রাবণ। কে কবে সে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? এটা যেমন একটা অবিশ্বাস্য, তেমনি আরো অবিশ্বাস্য কি, কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে? মরে গিয়ে আবার যে বেঁচে ওঠে, কখনো ঘটে নাকি? কিন্তু এই ঘটনা ঘটেছে, তাই তিনি ভীষণভাবে সংশয়ী, তাই তিনি যেতে নিষেধ করছেন। শুধু পিতা বলে নয়, পিতৃহৃদয়ের দৌর্বল্যে নয়। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু। অসুরারি, কি সুন্দর চমৎকার একটি শব্দ প্রয়োগ করেছেন এখানে মাইকেল মধুসূদন দত্ত। অসুরের অরি, অরি মানে আমরা জানি শত্রু। অসুরের অরিকে, অসুরের শত্রুকে, দৈত্য দানব। আবার যিনি অসুরের শত্রু, সেই অসুরের অরি অর্থাৎ দেবতা, সরি আমি ভুল বলেছি প্রথমে, অসুরের অরি দানব নয়, অসুর মানেই তো দানব। তার অরি অর্থাৎ তার শত্রুকে, দেবতা ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, এখানে তার প্রতি ইঙ্গিত করা হচ্ছে। তার রিপু, তার শত্রু কে? তার শত্রু ইন্দ্রজিৎ স্বয়ং, কারণ ইন্দ্রকে তিনি পরাস্ত করেছেন। অসুরারি রিপু, কি সুন্দর চমৎকার একটি বিশেষণ প্রয়োগ করেছেন ইন্দ্রজিৎ সম্পর্কে। বাবার এই আক্ষেপ শুনে, নিষেধ শুনে তিনি উত্তর করলেন। এখানে উত্তরিলা মানে উত্তর করিলেন। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু, কি ছাড় সে নর, তারে ডরাও আপনি রাজেন্দ্র। হে রাজার রাজা, শ্রেষ্ঠ রাজা, তুমি একজন সামান্য মানুষকে তুমি ডরাও অর্থাৎ ভয় পাও। এখানেও খেয়াল করো যে এ যাবৎ কাল কি বাল্মীকি রামায়ণে, কি কৃত্তিবাসী রামায়ণের, যা শ্রীরাম পাঁচালী যার নাম, সেখানে আমরা রামকে দেখেছি উন্নত আর্য সভ্যতার নেতা, বা শ্রীরাম পাঁচালী অর্থাৎ কৃত্তিবাসের রামায়ণে দেখেছি নর নারায়ণ রাম, নারায়ণের প্রতিমূর্তি, দেবতার অংশ। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত সেখান থেকে সরে এলেন। তিনি তার পূর্বপুরুষদের উপাখ্যানটি গ্রহণ করেছেন, কিন্তু তার কাব্য সম্ভাবনাকে নিজের যুক্তি, বুদ্ধি, স্বকীয়তায় মণ্ডিত করেছেন। তাই রাম এখানে সামান্য মানুষ মাত্র, ছলনাময়ী মানুষ, কি ছাড় সে নর, এই কথা বলেছেন। তারে ডরাও আপনি রাজেন্দ্র, থাকিতে দাস যদি যাও রণে তুমি, এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে। জগতে ঘোষণা হবে এই কলঙ্ক যে আমি উপযুক্ত পুত্র তোমার বর্তমান, তাও তুমি স্বয়ং রাজা, যুদ্ধে গেছো। এই বিরাট কলঙ্ক, সমস্ত জগতে এই কলঙ্ক ঘোষণা হবে, ঘোষিত হবে, রটনা হয়ে যাবে। হাসিবে মেঘ বাহন, ঋষিবেন দেব অগ্নি। অগ্নিদেব ইন্দ্রজিতের ইষ্ট দেবতা, তিনি রুষ্ট হবেন তার শিষ্যের এই অবনতি দেখে, যে পিতাকে তিনি নিজে ঘরে থেকে পিতাকে যুদ্ধে পাঠিয়েছেন। আর হাসিবে মেঘ বাহন, এই হাসি ব্যঙ্গের হাসি। মেঘ বাহনকে, মেঘ যার বাহন অর্থাৎ ইন্দ্র, সুতরাং ইন্দ্রজিৎ দেবতাদের রাজা ইন্দ্রকে তিনি পরাস্ত করেছেন। তিনি বলবেন দেবতাদের রাজাকে যিনি হারাতে পারেন, তিনি মানুষের ভয়ে বাড়িতে থাকলেন, সুতরাং তিনি ব্যঙ্গ করে হাসবেন। এটা ব্যঙ্গ হাসির কথা। তাই বলছেন যে হাসিবে মেঘ বাহন, ঋষিবেন দেব অগ্নি,
তারপর বলছেন, 2 বার আমি হারানো রাঘবে, আর একবার পিত দেহ আজ্ঞা মোরে, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। আমরা এখানে আবারও একটু তোমাদের বলবো নিম্নরেখ অর্থাৎ আন্ডারলাইন দিতে। কোথায়? 2 বার আমি হারানো রাঘবে। তোমাদের কিন্তু ওই এমসিকিউর যে প্রশ্নগুলি আসে সেখানে কবার এইরকম বিকল্প দেওয়া যেতে পারে, 3 বা 6 বার ইত্যাদি থাকতেই পারে। তোমরা কিন্তু ভুল করবে না, কেননা আমি আগেই বলেছি যে তোমরা কবিতাটি মুখস্থ করে ফেলবে, তোমাদের মনে থাকবে। বিশেষভাবে এই জায়গাটিকে চিহ্নিত করো, 2 বার আমি হারানো রাঘবে। কতবার? 2 বার তিনি হারিয়েছেন ইতিপূর্বে। আর একবার পিতা দেহ আজ্ঞা মোরে, আর একবার তুমি আমাকে অনুমতি দাও, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। আবারও সেই রামায়ণের আমরা কিছু গল্প, কিছু কাহিনী মনে করব। একবার লক্ষণের শক্তিশাল প্রয়োগে আমরা দেখেছিলাম ইন্দ্রজিৎ যে শক্তিশাল প্রয়োগ করেছিলেন, সেখান থেকে লক্ষণ বেঁচে উঠেছিলেন, যে রাজবৈদ্য সুসেন তাকে বাঁচিয়েছিলেন বিশল্যকরণী দিয়ে। আরেকবার নাগপাশে রাম লক্ষণকে তিনি বিনষ্ট করতে চেয়েছিলেন, সেখানেও গরুর পাখি তাকে সেই নাগপাশ থেকে মুক্ত করেছিলেন। এরকম বিভিন্ন ভাবে বেঁচে উঠছেন রাম, কিন্তু আর তাকে বাঁচতে দেওয়া যাবে না। এবার তিনি ভীষণভাবে আত্মপ্রত্যয়ী ইন্দ্রজিৎ, তাই বলছেন, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে, কোন ওষুধে এবার বাঁচতে পারে আমিও দেখে নেব। এই আত্মপ্রতিজ্ঞ। আমরা যতটুকু আজকে পড়লাম এইটুকু, এই পর্যন্ত আমরা নব নালন্দার নাট্যরূপটি দেখে নেব। ভারতী মিত্র তার পরিচালনায় পরিকল্পনায় ছিলেন, সেই নাট্যরূপটি আমরা একটু দেখে নেব। দেবেশ রায়চৌধুরী মেঘনাদের কণ্ঠে রয়েছেন, আমরা একটু দেখে নিই সেই অংশটা। কেমন? হে রক্ষ কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ রাঘব। এ মায়াপিত বুঝিতে না পারি, কিন্তু অনুমতি দেহ, সমূলে নির্মূল করিব পামরে আজি। ঘোর সরানলে করি ভস্য, বায়ু অস্ত্রে উড়াইব তারে, নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে। রাক্ষস কুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষস কুল ভরসা। এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম, পাঠাইতে তোমা বারংবার। হায় বিধি পাম মম প্রতি, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে? কি ছাড় সে ন, তারে ডরাও আপনি রাজেন্দ্র। থাকিতে দাস যদি যাও রণে তুমি, এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে। হাসিবে মেঘ বাহন, রুষিবেন দেব অগ্নি। 2 বার আমি হারানো রাঘবে, আর একবার পিত দেহ আজ্ঞা মোরে, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। আমরা দেখে নিলাম যে কিভাবে অনুমতি প্রার্থনা করছেন রাবণ, তাকে কি বলছেন এবং কিভাবে তিনি পিতাকে, রাজাকে আশ্বস্ত করছেন। কিন্তু রাক্ষসাধিপতি রাবণ তখনও বিষণ্ণ। তিনি কি বলছেন? আমরা আবার বইয়ে যাই, 82 পৃষ্ঠা। দেখো, কহিলা রাক্ষসপতি, কুম্ভকর্ণ বলি ভাই মম, তাই আমি জাগানু অকালে ভয়ে। হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে। কি বলছেন রাবণ? পুত্র তাকে সাহস দিয়েছে, আশ্বস্ত করেছে, কিন্তু মনে মনে তখনও তিনি দুঃখী, বিষণ্ণ। তাই তিনি মনে করিয়ে দিচ্ছেন, অকালে অসময়ে ভয় পেয়ে তিনি তার বীর ভাই কুম্ভকর্ণকে যুদ্ধে পাঠিয়েছিলেন। এখন সে তার প্রাণহীন দেহ পড়ে আছে সিন্ধু তীরে, সমুদ্রের পাশে। কেমন কেমন উপমা দিলেন? যেমন ভাবে গিরিশৃঙ্গ পাহাড়ের চূড়া অথবা তরু বজ্রাঘাতে যেভাবে প্রাণহীন নিষ্পন্দ পড়ে থাকে, সেই রকম ভাবে কুম্ভকর্ণের প্রাণহীন দেহ পড়ে আছে সমুদ্রের পাশে। আমরা কুম্ভকর্ণ সম্পর্কে একটু জেনে নেব। টিকা আসতে পারে তোমাদের, কুম্ভকর্ণ বলি, আমরা দেখে নেব সেই অংশটুকু। কুম্ভকর্ণ রাবণের মেজ ভাই,
মধ্যম ভ্রাতা, তিনি বিশ্রবা ঋষি এবং মেনিকষার পুত্র। কুম্ভকর্ণ বহু ঋষি, অপ্সরা ও মানুষ ভক্ষণ করেছিলেন। প্রচুর পরিমাণে খেতেন তিনি। ব্রহ্মার বরে 6 মাস ধরে তিনি একটানা ঘুমোতেন আর 6 মাস জাগতেন। এই ঘুমের সময় কিন্তু তার বিঘ্ন ঘটানো চলতো না। সেই ঘুমের সময় তাকে জাগ্রত করেছিলেন রামের বিরুদ্ধে যুদ্ধে পাঠাবেন বলে রাবণ, তাই আক্ষেপ করেছেন তিনি, ভয়ে অকালে জাগিয়েছিলেন। রাম ঐন্দ্র স্বরে তাকে বধ করেছিলেন। তো কুম্ভকর্ণ সম্পর্কে কথা বলে তারপর রাবণ কিন্তু অনুমতি দিচ্ছেন, বলছেন তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব। কিন্তু এত কথা শুনেও যদি সমরে একান্ত ইচ্ছে তোমার হয়, সমর অর্থাৎ যুদ্ধে, তুমি যদি একান্তভাবে যুদ্ধে যেতে চাও, তাহলে বৎস আগে পুজো ইষ্ট দেবে, নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি। বলছেন তুমি যদি যেতেই চাও তবে তুমি আগে ইষ্টদেবকে পুজো করো। তার ইষ্টদেবকে হাসিবেন দেব, ঋষিবেন দেব অগ্নি, আমরা বলে আগেই পড়েছি। তাহলে অগ্নিদেব ইন্দ্রজিতের ইষ্টদেব, তাকে পুজো করতে বলছেন। কেননা তিনি ইন্দ্রজিৎ ইষ্টদেবের আশীর্বাদ গ্রহণ করে যে যুদ্ধে যেতেন সেখানে তিনি অজেয়। আর নিকুম্ভিলা যজ্ঞ, এই নিকুম্ভিলা যজ্ঞেও ব্রহ্মার বরে নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করে, সাঙ্গ মানে সমাপ্ত করে ইন্দ্রজিৎ যদি যুদ্ধযাত্রা করেন, তাহলে দেব দৈত্য নরত্রাস, তিনি দেবতা মানুষ বা অন্যান্য দৈত্য কেউ তাকে কিছুতেই বিনষ্ট করতে পারবে না, পরাস্ত করতে পারবে না, তিনি অজেয়। সুতরাং রাবণ তার সন্তান ইন্দ্রজিৎকে বলছেন যদি তুমি যুদ্ধে একান্তই যেতে ইচ্ছে করো তাহলে আগে নিকুম্ভিলা যজ্ঞাগারে ইষ্টদেবের পূজা করো। তারপর বলছেন সেনাপতি পদে আমি বরিনু তোমারে, বরিনু বরণ করলাম, বরণ করিনু, বরিনু তোমারে, সেনাপতি পদে এবার রাবণ তাকে বরণ করছেন। আরো একটি উপদেশ দিচ্ছেন রাবণ তাকে, বলছেন দেখো অস্তাচলগামী দীননাথ এবে। অস্তাচলগামী দীননাথ, দীননাথ দিনের নাথ কে? সূর্য। সূর্য থাকে বলে তবেই তো সূর্যের রশ্মিতে দিন হয়। তাই সেই দীননাথ সূর্য এখন অস্তাচলে যেতে বসেছেন। এই সময়ে এবে মানে এখন, এখন অস্তাচলে যাচ্ছেন দীননাথ। এখন যুদ্ধে যেও না। কখন যাবে? প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে, রামের সঙ্গে সকাল বেলায় যুদ্ধ করো। তাহলে পিতা রাবণ তিনি উপদেশ দিলেন কি, তোমাকে আমি বরণ করছি ঠিকই, কিন্তু তুমি এখন যুদ্ধে যাবে না, কাল সকাল বেলায় তুমি যুদ্ধে যাবে। এই অস্তাচলগামী দীননাথ এই সন্ধ্যের সময় যুদ্ধযাত্রা করবে না। আর তোমার ইষ্ট দেবতা অগ্নিদেবকে নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করে তবে তুমি যুদ্ধযাত্রা করবে। এতেক কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক অভিষেক করিলা কুমারে। এতেক এই কথা, এই পর্যন্ত কথা। এতেক কহিয়া রাজা, রাজাকে লঙ্কেশ, রাবণ লঙ্কার রাজা, তিনি যথাবিধি লয়ে গঙ্গোদক, খেয়াল করো শব্দ প্রয়োগ, যথাবিধি, বিধি মানে নিয়ম, নিয়ম অনুসারে গঙ্গোদক অর্থাৎ গঙ্গা যুক্ত উদক, উদক মানে জল, গঙ্গার জল নিয়ে অভিষেক করলেন। সংস্কারী রাবণ, এই রাবণ কিন্তু অনার্য অসভ্য রাক্ষস রাবণ শুধু নন, তিনি একজন সংস্কারী পুরুষ। যেমন ভাবে আর্য সংস্কারে আমরা দেখেছি যে আমাদের দেশের শ্রেষ্ঠ নদী গঙ্গা নদীর জল দিয়ে আচমন করে কোনো শুভ কাজ করা হয়, তেমনটাই করলেন। এতেক কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক অভিষেক করিলা কুমারে, অভিষিক্ত করলেন, সেনাপতি পদে বরণ করে নিলেন। এই পর্যন্ত আমরা পড়লাম। এই যে পড়লাম, এই পড়ার মধ্য থেকে আমরা এবার তো প্রশ্নগুলো পাবো কিছু কিছু। তোমরা জানো তোমাদের 4 রকমের প্রশ্ন হয়। একটা হচ্ছে বহু বিকল্পীয় প্রশ্ন, ক খ গ ঘ এইরকম অপশন দেওয়া থাকে,
তার মধ্যেই সঠিক উত্তরটি থাকে এবং সঠিক উত্তরটি তোমাদের নির্বাচন করে লিখতে হয়, যে ক অপশন না খ অপশন, কোনটি সঠিক হবে সেরকম থাকে। আর এতে 1 নম্বর থাকে। 1 নম্বরের আরো একটি প্রশ্ন থাকে যেখানে কম বেশি 20টি শব্দের মধ্যে মোটামুটি 1টি থেকে 2টি লাইনের মধ্যে উত্তর লিখতে হয়, সেখানেও 1 নম্বর থাকে। 3 নম্বরের প্রশ্ন যেখানে তোমাদের 60টি শব্দের মধ্যে উত্তর লিখতে হয়। আর সব থেকে বড় উত্তর লিখতে হয় রচনাধর্মী প্রশ্ন, যেখানে কিনা 5 নম্বরের থাকে সেটা, আর অনধিক 150 শব্দের মধ্যে উত্তর লিখতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই আসে এখানে ঘটনা অথবা চরিত্র সৃজন নিয়ে বা চরিত্র বর্ণনা বিশ্লেষণ থাকে। আমরা মূল চরিত্র দুটি পেয়েছি, রাবণ এবং ইন্দ্রজিৎ। এখন আমরা ইন্দ্রজিতের চরিত্র পাঠ্যাংশ অনুসারে বিশ্লেষণ করে একবার দেখে নেব। ইন্দ্রজিতের চরিত্র আমরা দেখতে পাচ্ছি 5টি পয়েন্ট। তোমরা যদি চাও এই গোটা পাঠ্যাংশ পড়ে আরো কিছু যদি আরো বের করতে পারো, করতেই পারো। এখন আমরা দেখে নিই 5টি পয়েন্ট কি কি ইন্দ্রজিতের চরিত্রে। প্রথম হচ্ছে তার সম্ভ্রম বোধ ও সৌজন্য। রাজপুত্র হয়েও ধাত্রীকে মায়ের মর্যাদা দিয়ে সোনার সিংহাসন থেকে নেমে এসে অভিবাদন করেছিলেন। তার কাছে নিজেকে দাস বলে উল্লেখ করে ইন্দ্রজিতের যে সুবিনীত স্বভাবের প্রকাশ তা আমরা দেখেছি। তার যে স্ত্রী প্রমীলা তার প্রতি সসম্ভ্রম ব্যবহার করেছেন। পিতার প্রতি তার আনুগত্য বোধের প্রকাশ দেখেছি। এই সমস্ত বৈশিষ্ট্যের সুসভ্য ব্যক্তিত্ব হিসেবে প্রতিভাত মেঘনাদ ইন্দ্রজিৎ। মেঘের মতন গর্জন ছিল তার, তাই তার নাম মেঘনাদ। আমরা দ্বিতীয় পয়েন্টে দেখছি তার আত্মমর্যাদা বোধ। ধাত্রীরূপী লক্ষ্মীর কাছে ভাইয়ের মৃত্যু সংবাদ শুনে প্রথমে তিনি নিজেকে ঘৃণা ও ধিক্কার জানান। শত্রু সৈন্য যখন লঙ্কাপুরীকে বেষ্টন করেছে তখন তিনি আনন্দ বিলাসে প্রমোদ কাননে মত্ত। এই ঘটনা ইন্দ্রজিতের মধ্যে অনুশোচনা জাগিয়েছে এবং তিনি মুহূর্তেই লঙ্কার কলঙ্ক মোচনে ব্রতী হয়েছেন। তৃতীয়ত তার বীর সত্তা। পিতা রাবণের কাছে ইন্দ্রজিতের প্রতিজ্ঞা, সমূলে নির্মূল করিব পামরে আজি। তার বীর সত্তা। আমরা এইটা বলতে গিয়েই তোমরা যদি মূল উৎস তো জেনেছো, অর্থাৎ মেঘনাদ বধ কাব্য, সেখান থেকে যদি দেখো, এটা তো অভিষেক প্রথম স্বর্গের থেকে নেওয়া, সেই পর্বের নাম অভিষেক। তার একেবারে প্রথমে সরস্বতীর কাছে, দেবী সরস্বতীর কাছে কবি নিজে অঙ্গীকার করেছিলেন, গাইব মা বীর রসে ভাসি মহাগীত। সেই বীর সত্তা ইন্দ্রজিতের চরিত্র আমরা তৃতীয় পয়েন্ট হিসেবে দেখছি। তার যুদ্ধযাত্রার প্রস্তুতিও বীরত্ব ব্যঞ্জক। পিতার যাবতীয় ভয় এবং শঙ্কা দূর করতে সচেষ্ট ইন্দ্রজিৎ বলেছেন, আর একবার পিত দেহ আজ্ঞা মোরে। পিতার কাছে আজ্ঞা চাওয়ার মধ্য দিয়ে ইন্দ্রজিতের এই বীর ভাবের প্রকাশ লক্ষ্য করা যায়, কারণ তিনি মনে করিয়ে দিয়েছেন 2 বার আমি হারানো রাগ হবে। আমরা চতুর্থ পয়েন্ট পাচ্ছি তার প্রতিশোধ স্পৃহা। স্বদেশ ও স্বজনের গৌরব রক্ষায় তিনি শত্রুকে বধ করবেনই, এই ভাবনায় ইন্দ্রজিতের প্রতিশোধ স্পৃহার প্রকাশ ঘটেছে। এবং পঞ্চমত আমরা পাই তার অনন্য আত্মবিশ্বাস। তার চরিত্রে নিজের যুদ্ধবিদ্যায় দক্ষতার উপরে ইন্দ্রজিতের অগাধ বিশ্বাস। স্ত্রী প্রমীলা, পিতা রাবণের কাছে তো বটেই, এমনকি স্বগত ভাষণেও তিনি শত্রু দমনে প্রশ্নাতীত সাফল্যের উচ্চারণ করেছেন, তাই না? তাহলে এইভাবে 5টা পয়েন্টে আমরা ইন্দ্রজিতের চরিত্র বিশ্লেষণ করে নিলাম। এটা তোমাদের আরো সংক্ষিপ্ত করে দেখে নিও যে 150টা শব্দের মধ্যে করা কিভাবে সম্ভব, সেইভাবে কিন্তু উত্তর আমাদের করতে হবে। 1-2 শব্দ বেশি হলে অসুবিধা নেই, সেভাবে আমরা উত্তর লিখব। এই পয়েন্টগুলো দেখে নাও। এরপরে আমরা বিশ্লেষণ করে দেখব রাবণের চরিত্র। বাল্মীকি বর্ণিত রাক্ষস রাজা রাবণের পরিবর্তে এই কাব্যাংশে লঙ্কার অধিপতি রাবণ দুঃখে সুখে স্মৃতিতে স্নেহে ভরপুর এক মানবিক ব্যক্তিত্ব। দেশ রক্ষার দায় নিজের কাঁধে তুলে নিতে যিনি পশ্চাৎপদ হন না, এমনকি পুত্রের মৃত্যুর মতো ব্যক্তিগত শোককে যিনি বীর মদে উত্তীর্ণ করতে পারেন, তেমন এক প্রবল দেশনায়ক রাবণ। তৃতীয়ত রাবণ চরিত্রে কোমলতা আছে। আমরা দেখেছি পড়তে পড়তে যে ভাই কুম্ভকর্ণের অকাল বিয়োগ তাকে বিচলিত করে এমনই যে তিনি প্রিয় পুত্র ইন্দ্রজিৎকে যুদ্ধে পাঠাতে
দ্বিধাগ্রস্ত হন। চরিত্রের এই কোমলে কঠোরে সামঞ্জস্যই মধুসূদনের রাবণ চরিত্রকে আকর্ষণীয় করে তুলেছে আমাদের কাছে। চতুর্থত আমরা দেখছি অভিষেক পাঠ্যাংশে রাবণ এক ভাগ্য বিড়ম্বিত পুরুষ। ইন্দ্রজিৎকে বলা তার খেদোক্তি, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে, সেই অসহায়তার প্রকাশ। আর সর্বশেষ পয়েন্টে আমরা দেখছি পঞ্চমত, রাবণ বিবেচক এবং প্রাচীন সংস্কারে বিশ্বাসী। তাই ইন্দ্রজিৎকে পরদিন সকালে যুদ্ধযাত্রার আগে তাঁর ইষ্টদেবের আরাধনা করার উপদেশ দিয়ে যথাবিধি গঙ্গা জলে সেনাপতি পদে তিনি অভিষিক্ত করেন। এইভাবে মোটামুটি রাবণের চরিত্র আমরা বিশ্লেষণ করতে পারবো আমাদের রচনাধর্মী প্রশ্নের জন্য। কিন্তু এই সমস্ত প্রশ্ন ব্যতীত আমাদের আসে 1 নম্বরের ওই যে এমসিকিউ বা এসএকিউ যে প্রশ্নগুলো, সেখানে কিন্তু পাঠ্যাংশের ব্যাকরণ অংশ আসে। পাঠ্যাংশের ব্যাকরণ অংশে আমরা দেখে নেব কিছু কিছু উদাহরণ। তোমরা জানো যে 10ম শ্রেণীতে তোমাদের ব্যাকরণের কি কি পড়তে হয়, কারক, বিভক্তি, অকারক পদ ইত্যাদি তোমরা প্রথম পার্বিক পরীক্ষায় ইতিমধ্যেই পড়েছো। তোমাদের পড়তে হয় সমাস, বাক্য এবং বাচ্য। এই 4টি বিষয়ে পাঠ্যাংশের ব্যাকরণ আমাদের যে পাঠ্য বইটি এখন যা পড়লাম তার থেকে সমগ্র অংশের মধ্যে প্রথম দিন যা পড়েছিলাম প্রথম পর্ব এবং এখন দ্বিতীয় পর্ব সমগ্র পাঠ্যাংশের ব্যাকরণ আমরা দেখে নেব। আমরা প্রথমেই দেখে নেব কারক বিভক্তি অংশটি। পাঠ্যাংশের কারক বিভক্তি। কহ দাসে লঙ্কার কুশল, দাসে পদটি কর্মকারকে এই বিভক্তি। তোমরা কারক পড়েছো, সুতরাং বুঝতেই পারছো এটি কর্মকারকে এই বিভক্তি। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, শোকে পদটি করণ কারকে এ বিভক্তি। করণ কারক হেতু বোঝায়, কারণ বোঝায়, তাহলে শোকের দ্বারা মহাশোকী। এরপরে 3 নম্বর, ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে, রিপুকুলে পদটি কর্মকারকে এই বিভক্তি। হ্যাঁ, এরপরে চতুর্থ, কোথা প্রাণসখে রাখি এ দাসিলে, কহ চলিলা আপনি, প্রাণসখে সম্বোধন করছেন, সুতরাং এটি কিন্তু কারক নয়। তোমরা জানো সম্বোধন পদ এবং এটি একটি অকারক, কারণ ক্রিয়ার সঙ্গে এর সরাসরি কোনো সংযোগ নেই। সম্বোধন করছেন ইন্দ্রজিৎকে প্রমীলা, তাই এটি সম্বোধন পদে এই বিভক্তি। পঞ্চম আরেকটি উদাহরণ, নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে, রাজপদে এই পদটি অধিকরণ কারকে এই বিভক্তি। কোথায় এনে ফেলবেন? রাজপদে, অধিকরণ কারক এই বিভক্তি। এরপরে আমরা একটু সমাস অংশটি দেখে নেব। সমাসে কি কি হয়, কি কি হয় মানে তোমরা এর থেকে আরো 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 কিছু উদাহরণ নিজেরা বার করে সমাধান করতে পারো, কেননা ব্যাকরণ তো তোমরা পড়ছোই। কিছু সামান্য উদাহরণ এখানে আমি দেখিয়েছি। যেমন সমাসে যথাবিধি লয়ে গঙ্গোদক অভিষেক করিলা কুমারে, যথাবিধি পদটির ব্যাস বাক্য হবে বিধিকে অতিক্রম না করে। এরপর গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে, বজ্রাঘাতে পদটির ব্যাস বাক্য বজ্র দ্বারা আঘাত তাতে। এর সমাস হবে করণ তৎপুরুষ সমাস। উড়িছে কৌশিক ধ্বজ, কৌশিক ধ্বজ এই পদের ব্যাস বাক্য কৌশিক নির্মিত ধ্বজ, কৌশিক মানে রেশম বা সিল্ক, তাহলে নির্মিত মাঝখানের অংশটি, ব্যাস বাক্যের মাঝখানের অংশটি এখানে আমরা দেখছি যে উজ্জ হয়ে যাচ্ছে, কৌশিক ধ্বজ, কৌশিক নির্মিত ধ্বজ। এরপর শিরক চুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা, ছদ্মবেশী পদের ব্যাস বাক্য ছদ্মবেশ ধারণ করেছে যে বা যিনি, এটি উপপদ তৎপুরুষ সমাস। বৈরিদল বেড়ে স্বর্ণ লঙ্কা হেথা আমি বামাদল মাঝে, দেখো স্বর্ণ লঙ্কা পদটির ব্যাস বাক্য হবে কি স্বর্ণ নির্মিত লঙ্কা, মধ্য পদলোপী কর্মধারয় সমাস। পরেরটিও তাই, কনক লঙ্কার দশা, কনক লঙ্কা, কনক সজ্জিত লঙ্কা বা কনক নির্মিত লঙ্কাও কেউ লিখতে পারো, এটিও মধ্য পদলোপী কর্মধারয় সমাস। সমাসের আরো কিছু উদাহরণ আছে। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহুর ব্যাস বাক্য মহান বাহু যার, এটি বহুব্রীহি, মহান সেই মহত্বকেও দেখাচ্ছে না এবং বাহু তাকেও প্রাধান্য দিচ্ছে না, মহাবাহু অর্থাৎ যিনি মহাবীর তাকে
বলা হচ্ছে, তাহলে মহাবাহু এখানে বহুব্রীহি সমাস। এরপর ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে, ইন্দ্রজিৎ পদটির সমাস, ইন্দ্রকে জয় করেছেন যিনি, উপপদ তৎপুরুষ। মায়াবী মানব সীতাপতি, সীতাপতির ব্যাস বাক্য সীতার পতি, এটি সম্বন্ধ তৎপুরুষ সমাস। ছিড়িলা কুসুম দাম রোষে মহাবলী, কুসুম দাম পদটির ব্যাস বাক্য কুসুম সজ্জিত দাম, এটি মধ্য পদলোপী কর্মধারায় সমাস। ঠেলাইলা কনক বলয় দূরে, এই যে কনক বলয়, কনক বলয়ের ব্যাস বাক্য কনক নির্মিত বলয়, এটিও মধ্য পদলোপী কর্মধারায় সমাস। ব্রততি বাঁধিলে সাধে করি পদ, করি মানে হাতি, হাতির পা, করির পদ, তাহলে করির পদ সম্বন্ধ তৎপুরুষ সমাস। এরপরে আমরা যাব পাঠ্যাংশের ব্যাকরণ অংশে বাক্যে। যাও তুমি তরা করি রক্ষ রক্ষ কুলমান, এই বাক্যটি আদেশ বা অনুজ্ঞা সূচক, আমরা বুঝতেই পাচ্ছি বাক্যটি অনুজ্ঞা বাক্য। এরপরে যদি তার রঙ্গরসে মনঃ না দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রয়ে যুথনাথ। পংক্তিবদ্ধ কথাটি বাক্যের গঠনগত দিক থেকে কি, এটি একটি জটিল বাক্য, কারণ যদি দিয়ে শুরু, তবু দিয়ে জোড়া হয়েছে, এটি জটিল বাক্য। দুটি সরল বাক্য আলাদা আলাদা করে যদি এবং তবু যোগে জটিল বাক্য হয়েছে। কে পারে খুলিতে সে বাঁধে, প্রশ্ন করা হচ্ছে, বাক্যটি প্রশ্নাত্মক বাক্য বা প্রশ্নবোধক বাক্য। হায় বিধি বাম মম প্রতি, চতুর্থ নিদর্শন, এই বাক্যটি আবেগ সূচক বাক্য। 5 নম্বর, 2 বার আমি হারানো রাঘবে আর একবার পিতক দেহ আজ্ঞা মোরে, দুটি সরল বাক্যকে আর এই অব্যয়টি দিয়ে জোড়া হয়েছে, সংযোজক অব্যয়, বাক্যটি একটি যৌগিক বাক্য। এরপর আমরা বাচ্য অংশটি দেখে নিই। নিসারণে সংহারিনু আমি রঘুবরে, এটি কর্মবাচ্যে কি হবে, আমা কর্তৃক রঘুবরকে নিসারণে সংহার করা হইল। শিরঃ চুম্বী অম্বুরাশি সুতা উত্তরিলা, এটি ভাববাচ্যে কি হবে, শিরঃ চুম্বন করিয়া ছদ্মবেশী অম্বুরাশি সুতা কর্তৃক উত্তর দেওয়া হইল। তব স্বরে মরিয়া বাঁচিল, ভাববাচ্যে কি হবে, তোমার স্বর কর্তৃক মরিয়া বাঁচা হইল। 4 নম্বর প্রশ্ন, জননী কোথায় পাইলে তুমি, ভাববাচ্যে আমরা কি লিখব, জননী তোমার কোথায় পাওয়া হইল। 5 নম্বর উদাহরণ, ছিড়িলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ, কর্মবাচ্যে কি হবে, ক্রোধান্বিত হইয়া মহাবলী মেঘনাদ কর্তৃক কুসুম দাম ছিড়িয়া ফেলা হইল। খেয়াল রেখো প্রত্যেকটি যেভাবে আছে, অর্থাৎ সাধু ভাষায় আছে, আমরা যখন উত্তর লিখব তখনও কিন্তু সাধু ভাষায় লিখতে হবে। রাক্ষসাধিপতি সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি, এটি ভাববাচ্যে হবে, যুদ্ধ করিবার জন্য স্বয়ং রাক্ষসাধিপতি কর্তৃক সসৈন্যে সাজা হইল। ঘুষিবে জগতে, ভাববাচ্যে কি হবে, জগতে ঘোষিত হইবে। হাসিবে মেঘ বাহন, ভাববাচ্যে মেঘ বাহন কর্তৃক হাসা হইবে। রুষিবেন দেব অগ্নি, ভাববাচ্যে দেব অগ্নি কর্তৃক রুষ্ট হওয়া হইবে। এবং বাচ্যের শেষ উদাহরণটি আমরা দেখি, উড়িছে কৌশিক ধ্বজ, ভাববাচ্যে কৌশিক ধ্বজের উড়া হইতেছে। তোমাদের একটু অস্বস্তি লাগতে পারে, এভাবে তো আমরা বলি না কথা, কিন্তু ব্যাকরণ গঠনগত দিক থেকে এইরকমই হবে যে কৌশিক ধ্বজের উড়া হইতেছে। এই সমস্ত 1 নম্বরের প্রশ্ন আসবে। এরপরে আমরা আরো কিছু প্রশ্ন দেখে নেব অনুশীলনের জন্য, তোমরা পাঠ্য অংশ থেকে এগুলি অভ্যেস করতে পারো। কিভাবে আমরা 10টি যে প্রশ্ন আগের পর্বে পেয়েছি, এখন আমরা 11 সংখ্যক প্রশ্ন থেকে যাব। এই পর্বে যে অংশটুকু পড়লাম সেখানে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। উড়িলা মৈনাক শৈল, উপমাটি কিসের, উপমাটি কিসের তোমাদের ওই শব্দার্থ টিকা ওই অংশে দেখিয়ে দিয়েছি, তার যে পৌরাণিক ব্যাখ্যা এবং উপমাটি কিসের, শুধু একটি প্রশ্ন থাকলে, মানে 1 নম্বরের প্রশ্ন থাকলে বলতে হবে উপমাটি ইন্দ্রজিতের রথের, আর না হলে যদি 3 নম্বরের প্রশ্ন বা 5 নম্বরের প্রশ্ন থাকে তাহলে সেভাবে পৌরাণিক প্রসঙ্গটি দিয়ে ব্যাখ্যা করতে হবে। 12 নম্বর প্রশ্ন, কাঁপিল লঙ্কা কাঁপিল জলধি, কি কারণে,
লঙ্কা স্থলভাগ এবং জলভাগ কম্পিত হলো। ওই যে টঙ্কার দিয়েছিলেন ভীষণ রবে তার ধনুকে ইন্দ্রজিৎ সিঞ্জিনী আকর্ষী, সেই জন্যই কিন্তু তার সেই ভীষণ রবে পক্ষীন্দ্র অর্থাৎ গরুর তিনি মেঘের মাঝখানে যেমন গর্জন করে ওঠেন, সেই ভীষণ রবে কাঁপিল লঙ্কা কাঁপিল জলধি। নিজের ভাষায় এটুকু গুছিয়ে লিখতে হবে। সাজিছে রাবণ রাজা। রাবণের রণসাজের বিবরণ তোমরা তোমাদের পাঠ্যাংশেই পাবে। পাঠ্যাংশের ৮১ পৃষ্ঠার একেবারে শেষ লাইনে আছে, ওইখানে একটু ব্র্যাকেট দিয়েও রাখতে পারো বা আন্ডারলাইন অর্থাৎ নিম্ন রেখা দিয়ে রাখতে পারো। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতির থেকে তোমরা কাঞ্চন কঞ্চুক বিভা এই অংশটুকু ব্র্যাকেট দিয়ে রাখতে পারো পেন্সিল দিয়ে। এরপর নিজের ভাষায় কিন্তু লিখতে হবে, অর্থাৎ প্রশ্নে কিন্তু এই অংশটুকু উদ্ধৃত করে দিলে হবে না, উত্তর নিজের ভাষায় লিখতে হবে পাঠ্যাংশ অনুসরণ করে। নাদিলা কর্বুর দল। কর্বুর দল কারা? তারা কেন এমন আচরণ করলো? কর্বুর দল লঙ্কার সৈন্য সেনা দল যারা, তারা কেন এমন আচরণ করলো? তাদের প্রিয় নেতা ইন্দ্রজিৎকে সহসা তাদের সম্মুখে উপস্থিত হতে দেখে তারা ভীষণ হর্ষে পরম গর্বে তারা এইরকম আচরণ করেছিল। এর পরের প্রশ্ন, অনুমতি দেহ। কে কিসের প্রতিজ্ঞা করেছিলেন অনুমতি দেহ বলে? বক্তার প্রতিজ্ঞার দুটি বিষয় কি কি ছিল? অনুমতি প্রার্থনা করেছিলেন, যুদ্ধে অনুমতির প্রার্থনা করেছিলেন ইন্দ্রজিৎ। তিনি অনুমতি প্রার্থনা করে কিসের প্রতিজ্ঞা করেছিলেন? আমরা দেখেছি তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে হয় তিনি তার অগ্নিবাণে ভস্ম করে দেবেন রাঘব অর্থাৎ রিপুদলকে, তারপরে বায়ু অস্ত্রে তাকে উড়িয়ে দেবেন, নতুবা পিতার চরণে রাজার চরণে এসে বেঁধে উপস্থিত করবেন সসৈন্য রাঘবকে। এই দুটি প্রতিজ্ঞা তিনি করেছিলেন। এর পরের প্রশ্ন কি? হায় বিধি বাম মম প্রতি। বক্তার এরূপ উক্তির কারণ ভাগ্য বিড়ম্বিত। আমরা রাবণ চরিত্র যেখানে বিশ্লেষণ করেছি সেখানেও বলেছি, পড়তে পড়তেও তো আমরা বলেছি, দেখেছি যে কেন তিনি এইরকম ভাবে তিনি এই কথা বলেছেন যে বিধি অর্থাৎ ভাগ্য আমার প্রতি বিরূপ, বাম মম প্রতি। কেন না তিনি দেখেছেন যে বারংবার এই ঘটনা ঘটেছে যে কে কবে দেখেছে পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে। এই যে বলেছেন তিনি, এই দুটি নিজের ভাষায় লিখতে হবে। তাই জন্য তিনি নিজেকে ভাগ্য বিড়ম্বিত বলে বোধ করছেন, তাই এরূপ কথা বলেছেন। পরের প্রশ্নে যাই। এ কলঙ্কপিত ঘুষিবে জগতে। কোন কলঙ্কের কথা বলা হয়েছে? ওই কলঙ্কের কথাই বলা হয়েছে। যদি ইন্দ্রজিৎ থাকতেও, তিনি উপস্থিত থাকতেও রাবণ যুদ্ধে যান, যিনি দেশের রাজা সেনাপতিকে তিনি যুদ্ধে পাঠাবেন, তার উপযুক্ত পুত্র বীর পুত্র ইন্দ্রজিৎ আছেন, তাও তিনি তাকে যুদ্ধে পাঠাতে চাইছেন না ভয় বশত, অনীহা বশত। কেন? তাহলে কিন্তু কলঙ্ক রটবে সমস্ত জগতে, এই কথা বলেছেন। এই কলঙ্ক, সেটা তার কলঙ্ক, তা জগতে ঘোষণা হবে। পরের প্রশ্ন, ইন্দ্রজিৎ এর আগে কতবার রামকে পরাস্ত করেছেন? আমরা দেখেছি, আমরা নাট্যরূপেও দেখেছি এবং আমরা পড়তে পড়তেও দেখেছি ইন্দ্রজিৎ বলেছেন যে 2 বার আমি হারানু রাঘবে। এর আগে তিনি 2 বার রামকে পরাস্ত করেছেন। তারপরে প্রশ্ন, ইন্দ্রজিৎকে সেনাপতি পদে বরণের আগে রাবণ কোন দুঃখজনক বিষয়ে আক্ষেপ করেছিলেন? খুব মন দিয়ে কিন্তু এই প্রশ্নটির উত্তর করবে। আমরা কিন্তু বীরবাহু সম্পর্কে কোনো কথা শুনিনি, আমরা শুনেছি কুম্ভকর্ণ বিয়োগ সম্পর্কে তার কথা, কারণ অকালে ভয়ে তাকে জাগিয়েছিলেন ভাই কুম্ভকর্ণকে, মধ্যম ভ্রাতা কুম্ভকর্ণকে রাবণ অকালে জাগিয়েছিলেন। 6 মাস তার ঘুমানোর কথা, সেই সময় তিনি জাগিয়েছিলেন এবং এখন তিনি নিহত হয়েছেন, দেহ তার সিন্ধু তীরে পড়ে আছে। তাই সেই দুঃখজনক বিষয়টি আক্ষেপ করেছিলেন সেনাপতি পদে ইন্দ্রজিৎকে বরণের আগে রাবণ। সেনাপতি পদে বরণে সম্মত হয়েও পরের প্রশ্ন, রাবণ ইন্দ্রজিৎকে যুদ্ধযাত্রার আগে কোন দুটি বিষয়ে বিশেষ নির্দেশ দেন? কোন দুটি বিষয়ে নির্দেশ দিয়েছেন দূরদর্শী রাবণ? এক, তিনি যুদ্ধযাত্রার পূর্বে তার ইষ্টদেব অগ্নিদেবকে নিকুম্ভিলা যজ্ঞে পুজো করবেন, সেই নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করে তবে তিনি যুদ্ধযাত্রা করবেন। এবং এই সন্ধেবেলায় যখন দিনমণি
অস্তাচলে চলেছেন, দীননাথ অস্তাচলে চলেছেন, সেই সময়ে তিনি যুদ্ধে বিরত থেকে পরের দিন প্রভাতে তিনি যেন যুদ্ধযাত্রা করেন। এই দুটি পরামর্শ, দুটি উপদেশ বা নির্দেশ রাবণ দিয়েছিলেন তাঁর পুত্র ইন্দ্রজিৎকে। অভিষেক করিলা কুমারে, কি দিয়ে অভিষিক্ত হলেন ইন্দ্রজিৎ? সেনাপতি পদে আমি বরিনু তোমারে, এ কথা বলছেন রাবণ, কিন্তু বলছেন কি, এতেক কহিয়া রাজা লয়ে গঙ্গোদক, গঙ্গার জল নিয়ে যেমন আচমন করা হয় তেমনি গঙ্গার জল দিয়ে তিনি অভিষেক করলেন ইন্দ্রজিৎকে। আর শেষ প্রশ্নটি, একাধিক প্রশ্ন জুড়ে দেওয়া হয়েছে, ইন্দ্রজিৎ, রাবণ এবং প্রমীলা চরিত্র বিশ্লেষণ। তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, তিনটি চরিত্র বিশ্লেষণ একসঙ্গে আসবে না, হয় রাবণের চরিত্র অথবা ইন্দ্রজিতের চরিত্র। ইন্দ্রজিৎ এবং রাবণের চরিত্র বিশ্লেষণ জানা থাকলে তাদের তুলনামূলক চরিত্র বিশ্লেষণ তোমরা করতে পারবে, সাযুজ্য কি কি, বৈপরীত্য কি কি ইত্যাদিও করতে পারবে। আর প্রমীলা চরিত্র তো আমরা দেখেছি, তিনি তার স্বামীকে প্রিয় সখা সম্বোধন করেছেন এবং তিনি অত্যাগ সহন তাদের সম্পর্ক, তিনি ইন্দ্রজিতের বিরহে থাকতে পারবেন না, তাই নানান রকম উপমা দিয়ে অনুনয় করেছেন। এখানেও প্রমীলার যে চরিত্র সেটাও আমরা কাব্য অনুসারে পাবো। তোমাদের আবারও মনে করিয়ে দিই, যে কোনো পাঠ্য বারংবার পড়ো, বিশেষত এটা যখন কবিতা, তোমরা বারংবার পড়ে কণ্ঠস্থ করার চেষ্টা করো। তোমাদের কেউ মুখস্থ ধরবে না, হয়তো শূন্যস্থান পূরণও আসবে না ছোটবেলার মতো, কিন্তু উত্তর লিখতে খুব সুবিধা হবে। তুমি তোমার মাস্টার মশাই হও, যখন তুমি নিজেই জানবে কোন প্রসঙ্গে কে কথা বলেছেন, কখনই কথা বলেছেন, তোমার কণ্ঠস্থ থাকলেই পরীক্ষার হলে সব মনে পড়ে যাবে পরপর। তাই বারবার বলছি, তোমরা সকলে বারবার নিজেদের এই পাঠ্য বিষয়টি খুব ভালোভাবে পড়বে। আর পাঠ্য বইয়ের শেষে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে, পাঠ্য বইয়ের শেষে নয়, পাঠ্যের শেষে দেওয়া আছে তার পরিচিতি, সেটাও তোমরা মিলিয়ে পড়বে। কেমন? বেশ, আজ তাহলে এই পর্যন্তই থাক।